নমস্কার, আমি সীতারাম। আজকের আমরা আলোচনা করব যে মার্কেট তো কন্টিনিউয়াসলি ফল করতেই আছে এবং আপনার অনেকের পোর্টফোলিও দেখা যাবে 50% পর্যন্ত অনেকের পোর্টফোলিও ডাউন হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? এই মুহূর্তে আপনার কি করণীয় সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। মার্কেট আমরা যদি দেখি, নিফটি অলমোস্ট গত সপ্তাহে গত 7-8টা ট্রেডিং সেশন ধরে অলমোস্ট 700 পয়েন্ট ফল হয়ে গেছে। মানে ইটস এ হিউজ ফল। তো 700 পয়েন্ট মানে হিউজ ফল কিন্তু। এবং যদি আমরা 20 EM এর হিসাবে ট্রেন্ড দেখার চেষ্টা করি, অল্প কিন্তু ট্রেন্ড চেঞ্জ হওয়ার চেষ্টা করছে, ডাউন ট্রেন্ড হওয়ার চেষ্টা করছে নিফটি। এবারে যদি আমরা যাই মিড ক্যাপ নিফটিতে, মিড ক্যাপ নিফটিতেও যদি দেখি গত 7-8টা ট্রেডিং সেশন ধরে অলমোস্ট 1100 পয়েন্টের কাছাকাছি মিড ক্যাপ নিফটি কারেকশান দিয়েছে। এবং মার্কেটে সবচেয়ে বেশি কারেকশান দিয়েছে মিড ক্যাপ নিফটি, যেই সেক্টরে রিটেল ইনভেস্টররা বেশি ভরসা রাখেন এই মিড ক্যাপের স্টকগুলোর প্রতি। স্মল ক্যাপও অনেক ক্ষেত্রেই অনেকে করেন, কিন্তু একটু কম করেন। মিড ক্যাপের দিকেই বেশি নজর থাকে সবসময় সবার। এবং এই মিড ক্যাপেই এত বড় কারেকশান এবং সবার পোর্টফোলিওর অবস্থা খুব খারাপ। যারা মার্কেটে নতুন এসছেন একদম ভয়ে জড়সড় যে পোর্টফোলিও এত ডাউন হয়ে গেছে, এবার কি করব, কি করণীয়, সেই নিয়ে কয়েকটা কথা বলবো। দেখুন, মার্কেটে এইরকম আপ ডাউন স্বাভাবিক, এবং এই যে ডাউনগুলো হওয়ার বেশ কয়েকটা কারণ রয়েছে। কারণ হচ্ছে প্রথমত ওই ইলেকটোরাল বন্ড, তারপরে আমাদের সেবির যে চেয়ারম্যান মিড ক্যাপ আর স্মল ক্যাপের স্টকগুলোর উপরে স্ট্রেস টেস্টের কথা বলেছে। তো সেই জন্য বেশ স্ট্রেস টেস্ট এটা একটা লম্বা বিষয়, সেটা নিয়ে হয়তো নতুন ভিডিও করা যাবে। তবে এই জিনিসটা আমি বলে রাখি, এই জিনিসটার কারণে বেশ মার্কেটে ফ্ল্যাকচুয়েশনটা যে হচ্ছে এই জিনিসগুলোরই কারণে। এবং প্লাস ইলেকটোরাল বন্ডও রয়েছে। বেশ 2-3টে কারণ রয়েছে যে কারণে মার্কেট এত ফ্ল্যাকচুয়েট হচ্ছে। এবং আমি বলবো যে যদি আপনারা এতদিন তো হয়তো ঠিকঠাক কাজ করে 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 এসছিলেন, একবার হয়তো আপনার কোনো সুইং ট্রেডিং স্টকে এসএল গেছে, এতদিন যায়নি, একদিন আপনার স্টকে স্টপ লস নিয়েছে, ঠিক আছে, ইটস ওকে। আপনি যদি 1:2 রিস্ক রিওয়ার্ডে কাজ করে আসেন গত 1 মাস বা 1 বছর ধরে, তাহলে দেখা যাবে হয়তো আপনার গত 1 বছরে টোটাল হচ্ছে আপনি 100খানা ট্রেড নিয়েছেন, তার মধ্যে দেখা যাবে 30টার আপনার স্টপ লস হিট হয়েছে। ইটস ওকে, ইটস ফাইন। 30টা স্টপ লস হয়, ইটস ফাইন। এবং যদি মার্কেটে 1:2 রিস্ক রিওয়ার্ডে আপনি কাজও করেন, তাহলে আপনার 30টা কেন, মার্কেটে যদি আপনি মাত্র 4বারও উইন হন, 6বার যদি আপনার এসএল যায়, তাও ঠিক আছে। মানে 40টা হলেও কোনো সমস্যা নেই। তাহলেও আপনি উইনিং জোনে থাকবেন, আপনার পোর্টফোলিও পজিটিভে থাকবে। সুতরাং এক আধবার আপনাকে তো স্টপ লস নিতে হবে, ইটস আ পার্ট অফ গেম। এই শেয়ার মার্কেটের গেমে মার্কেটের সঙ্গে কখনো যুদ্ধ করতে যাবেন না যে এই উপরে যাবে। মার্কেটের সঙ্গে যুদ্ধ করলে আপনি আর টিকে থাকবেন না। মার্কেটের সঙ্গে চলতে শিখুন। যেহেতু কারেকশান দিচ্ছে, ঠিক আছে, মেনে নিন এই কারেকশানটাকে। এবং আমি যারা একটু লং টার্ম ইনভেস্টর, যারা একটু বেশি ভয় পেয়ে যাচ্ছেন, তাদেরকে বলবো, যারা সুইং করেন না, মানে এসএলে বিশ্বাসী নয়, তো তাদের জন্য আমি বলবো যে আরও আপনি এক্সট্রা বাই করুন। যদি ভালো কোম্পানিতে আপনি ইনভেস্ট করে রাখেন, সেটার কথা বলবো। আপনি আরও এক্সট্রা বাই করতে থাকুন। কারণ আরও হয়তো একটু ডিপ আসতেই পারে মার্কেটে, বা এখান থেকে রিকভার করতে পারে, এটা কোনো বলা যাচ্ছে না, যে কিছু হতে পারে মার্কেটে, এনিথিং ক্যান হ্যাপেন। কিন্তু যেই সাজেশানটা মেনলি দেওয়ার, সেটা হচ্ছে আগামী 2 থেকে 3 মাস একটু মার্কেটে সাবধানে কাজ করুন, মার্কেট থেকে দূরে থাকার চেষ্টা করুন। যারা নতুন পজিশান কোনো বানাননি, আমি বলবো একটু দূরে থাকার চেষ্টা করুন। কারণ এই যে ভোটের রেজাল্ট পর্যন্ত যে মার্কেটে যে ফ্লাকচুয়েশানটা হবে, এটা খুব মারাত্মক হবে। এবং চেষ্টা করবেন ভোটের রেজাল্টের আগে একটু, যখনই দেখবেন যে পজিটিভ রেজাল্টের দিকটা হতে চলেছে, সেই সময়, বা রেজাল্ট বেরিয়ে গেছে, এই সময় রেজাল্ট বেরোলে কোন দিকে রেজাল্ট যাবে সেটা তো আমরা সবাই জানি। সেই সময় যেই স্টকগুলোতে কারেক্টেড রয়েছে ভালো স্টক, সেই স্টকগুলো আপনি বেশি বেশি করে কিনতেই থাকুন। আর চোখ বন্ধ করে সেই স্টকগুলো কিনবেন ওই সময়, এবং দেখবেন আরামসে 2-3 মাসের মধ্যে আপনি একটা সুন্দর রিটার্ন পেয়ে যাবেন। এটা লং টার্ম ইনভেস্টররা যারা, তাদের কথা বলছি। আর সুইং যারা করছেন, তাদেরকেও বলবো আপনারা একটু দূরে থাকুন। ওই ইলেকশানটা একটু শেষ হতে দিন, 2-3 মাস একটু মার্কেট থেকে দূরে থাকুন, 2 মাস মতো একটু দূরে থাকুন, ইলেকশান শেষ হতে দিন। এই 2-3 মাসের রিটার্ন আপনি ওই 1-2 মাসের মধ্যেই আপনাকে দিয়ে দেবে। মার্কেটের ইলেকশানের পরে হিউজ র্যালি আসবে, এটা আপনি লিখে নিন, আজকের থেকে আপনি লিখে নিন যে ইলেকশানের পর থেকে হিউজ র্যালি আসবে। এবং যখন নতুন গভর্নমেন্ট চলে আসবে, তখন এই যে স্ট্রেস টেস্ট, সেবির এত সব কথাবার্তা, ইলেকটোরাল বন্ড ফন্ড, এইসব কথাগুলো এত আসবেই না। শুধুমাত্র আসবে যে নতুন সরকার এসছে, পুরনো সরকারের যেসব পলিসি, সেগুলোই অ্যামেন্ডমেন্ট রয়েছে, এবং তারা সেগুলোকে আরও উন্নীত করবে এবং
কোম্পানিগুলো হিউজ র্যালি দেবে। এবং অনেক মার্কেটে ভালো ভালো স্টক রয়েছে যেগুলো যারা সুইং ট্রেডিংয়ের পজিশানে ছিলেন সেগুলোর এসএল হিট হয়েছে। আমিও একটা সুইং স্টক দিয়েছিলাম টেলিগ্রামে ফ্রির জন্য, ওটা অলমোস্ট 3% উপরে গেছিলো। তো যারা বুক করেছেন, কিন্তু আমি বলেছিলাম যে রিস্ক কমাতে, তো অলমোস্ট বেশ কিছুটা স্টপ লস আজকে নিয়েছে, মানে কতটা 15 পয়েন্ট, 10 পয়েন্ট কি 15 পয়েন্ট মতো স্টপ লস নিয়েছে। ঠিক আছে, ইটস ওকে, ইটস ফাইন। সবসময় রিস্ক ম্যানেজমেন্ট করে চলতে শিখুন। আজকের 15 পয়েন্ট স্টপ লস নিয়েছে। এর আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো এক দিনে 2-3 দিনে 10% 15% করে গেইন হচ্ছিল। তো একদিনে আপনার একটু 5% স্টপ লস দিতে আপনার রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী সেটা আমার মনে হয় কোনো কিছু যাওয়া আসা উচিত নয়। ঠিক আছে, বাকি সাবধানে কাজ করুন। যখন মার্কেটের এগেনস্টে কোনো দিন লড়াই করতে যাবেন না। মার্কেট সুপ্রিম, না হলে আপনাকে কাঙ্গাল হয়ে ফিরে যেতে হবে। মার্কেট যেদিকে চাইছে আপনি সেদিকেই তার সাথেই চলে যান। মার্কেট নেগেটিভভাবে যেতে চাইছে, আপনি একটু দূরে সরে দাঁড়ান। তারপরে মার্কেট যখন আবার ঘুরে আসবে আপনিও তার সাথে এগিয়ে চলতে থাকুন। আপনারা যদি আমার সুইং ট্রেডিংয়ের কোর্সে যুক্ত হতে চান, মান্থলি অন্তত আপনার ক্যাপিটালের উপরে 10 থেকে 15% রিটার্ন জেনারেট করতে চান, তাহলে এই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আসছে নিচে, অথবা ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারেন। 8 দিনের একটা লাইভ ক্লাস হবে, প্লাস আমার লাইফ টাইম হোয়াটসঅ্যাপে সাপোর্ট থাকবে। তো সুতরাং যুক্ত হওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। কোর্সটার ফি থাকবে 2999 টাকা, যার জন্য 8 দিনের লাইভ ক্লাস হবে, প্লাস লাইফ টাইম হোয়াটসঅ্যাপ সাপোর্ট থাকবে আপনার জন্য। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের এডুকেশনাল ভিডিওতে।